ফেরেশতাদেরকে ডাক দিয়া বলা, ফেরেশতারা রে, তোরা দেখ, তোরা একদিন বলেছিলে মানুষ দুনিয়াতে বানানোর দরকার নাই, মানুষ দুনিয়াতে ফাটানোর দরকার নাই, এরা মারামারি করবে, রক্তপাত করবে, এরা উল্টা পাল্টা করবে, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আজকে দেখ তার সন্তানকে কত কষ্ট কইরা আলেম বানাইলো, তার সন্তানকে হাফেজে কোরআন বানাইলো। আজকে তার মৃত্যুর সময় তার সন্তান কোরআন হাতে নিয়া বাবার মৃত্যু সজ্জায় পাশে বৈশা বৈশা আমার কাছে সূরা ইয়াসিন দিয়ে একটা টেলিফোন করছে। এই টেলিফোনটা আমি আল্লাহর কাছে আইসা পৌঁছে গেছে রে। ফেরেশতারা রে, তোরা যা যা যা, আমার এই বান্দার মৃত্যুটাকে কোরআনের বরকতে একটা আলেমের সন্তানে, একটা আলেমের বাবা হিসাবে তার মৃত্যুটাকে, মৃত্যুর কষ্ট থেকে, আযাব থেকে তারে পরিত্রাণ দিয়ে তার মৃত্যুটাকে স্বাভাবিক করে দেয়। তো কেমন করব? মাতৃগর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, একটা হাফেজে কোরআন, একটা আলেমের বাবার মৃত্যুর সময় ওই সন্তান যেমন মায়ের বুকের দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, ঠিক তেমনি ভাবে একজন হাফেজে কোরআন, একজন আলেমের বাবার মৃত্যু তার চাইতে বেশি কষ্ট হবে না? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, চিল্লায় কোন আল্লাহু আকবার। বাবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, সন্তানদেরকে দিন শিখাবো, সন্তানদেরকে কোরআন শিখাবো, সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো। দুনিয়ার ভালোবাসা সমস্ত কিছু অন্তর থেকে বের করে অন্তরটাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখানো ভাষায় আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা মাহফিলে আসছেন, খুশি না বেজার? সকলে খুশি আছেন? বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে একসঙ্গে মাফ করে দেখ, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই শিকদার মার্কেট, এই মার্কেট যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে, সকলে বলেন আমিন। এই কোরআনের মাহফিলকে আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114টি সূরা, 6666টি আয়াত, এই মহাগ্রন্থ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে নিয়েই মুখতাসার কিছু কথা বলবো। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ পাক বলা তৌফিক দান করেন। আপনারা তো সকলে অ্যাক্টিভ নাকি? অ্যাক্টিভ হয়ে শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আমি সকলকে অনুরোধ করে বলবো, যারা এখনো মাহফিলের আশেপাশে আছেন অথবা দোকানপাটে আছেন, এই কোরআনের মাহফিলে আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনুরোধ করে বলছি, আপনারা কিছু সময়ের জন্য আয়শা এই মাহফিলকে আপনারা কামিয়াব করুন এবং কি মাহফিল যেন ভালোভাবে হয়, আপনারা একটু এদিকে একটু খেয়াল দেন। হ্যাঁ, মাহফিলের সাথে আমার আপনার যেন কি থাকে, সম্পর্ক থাকে। সেই সম্পর্ক করার জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য একটু সময় আপনারা সকলে সামিয়ানা নিচে আয়শা বসে পড়ুন ইনশাআল্লাহ। আমি আমার আয়াতের মধ্যে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না, নিশ্চয়ই, নাহনু, এখানে কিন্তু শব্দটা কিন্তু আমি না, আমরা। শব্দটা কি? আমরা। যারা গামার বুঝে, আরবি গামার যারা বুঝে, অর্থ ব্যাখ্যা যারা বুঝে, তারা এটা বুঝবে। আল্লাহ পাক বলেছেন, কুরআন নাজিল করেছি আমি।
আল্লাহর কথা কি আমি, আল্লাহর কথা কি আমি, কিন্তু এখানে শব্দ কিন্তু আমি না, আমরা। তাহলে আল্লাহর কথা কি ভুল? না, আল্লাহর কথা কোনো ভুল না। কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না নাহনু শব্দ বললেন, অথচ আমরা বললেন, আমি বললেন না। অথচ আল্লাহ বলতেছেন কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনকে সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি। কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা যুক্তি আমি স্থাপন করব, তাহলে আয়াতটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিযুন। আল্লাহু আকবার কোন। কোরআন নাজিল করেছি আমি, আর সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাবা বাজারে যাবে। কোথায় যাবে? বাজারে। ছোট্ট ছেলে কান্না করতেছে, বাবা তুমি কোথায় যাও? আমি বাজারে যাবো। তোমার সাথে আমিও যাব। এরকম কিছু পোলাপান থাকে না? থাকে কি থাকে না? বাবা তোমার সাথে বাজারে আমিও যাব। যে ছোট্ট ছেলে কে বলতেছে, বাবা না তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো, হ্যাঁ আমি একটু বাজার করে আসি, তোমার জন্য মজা নিয়ে আসবো। অথচ ছেলেটা বলতেছে, না বাবা আমি তোমার সাথে যাব। ছেলেকে অনেক কষ্ট করে ছেলেটাকে সান্ত্বনা দিয়া অনেকভাবে কলা কৌশলে বাবা বাসায় রেখে বাজারের দিকে রওনা করলেন। বাজারে গেলেন, কিছু বাজার করলেন। বাজার করার পর একটা কাঁঠাল কিনলেন। কাঁঠাল কি কিনলেন? কাঁঠাল। এই কাঁঠালটা আনুমানিক প্রায় 50 কেজি ওজন। কত কেজি ওজন? 50 কেজি। এই 50 কেজি ওজনের কাঁঠাল নিয়ে বাবা আসতেছে। ছেলেকে রাইখা ছিল কোথায়? বাসায়। ছেলে রাস্তার পাশে বসে বসে খেলাধুলা করতেছে। হঠাৎ করে দেখছে তার বাবা কাঁঠাল নিয়ে কি একটা বোঝা মাথার মধ্যে নিয়ে আসতেছে। হাতের মধ্যে ব্যাগ, মাথার মধ্যে কি 50 কেজি ওজনের কাঁঠাল। বাবা তুমি তো আমাকে বাবা বাজারে গেলা, নিয়ে গেলা না। ও বাবা গো তুমি আমার জন্য কি আনছো? ছেলে যখন বাবাকে বলে তুমি আমার জন্য বাজার থেকে কি নিয়ে আসছো গো, তখন বাবা বলে তোমার জন্য আমি চকলেট নিয়ে আসছি। আমরা বলি কি বলি না? বাবা পকেটে হাত দিয়ে ছেলেকে হাতে চকলেট তুলে দিলেন। চকলেট তুলে দেওয়ার পর ছেলেটা চকলেট হাতে নিয়ে দূরে মিল্লা মারলেন। দূরে নিক্ষেপ করে বলে, বাবা গো ও বাবা তুমি আমাকে বাজারে নিয়ে যাও নাই, তুমি আমার জন্য চকলেট নিয়ে আসছো, আমি চকলেট গ্রহণ করব না। বাবা গো তোমার মাথার মধ্যে এটা কি? বলে কাঁঠাল। বাবা তোমার মাথার মধ্যে কাঁঠাল, ওই কাঁঠালটা বাবা তুমি আমাকে দাও। বলেন তো দেখি 50 কেজি ওজনের কাঁঠাল যদি ছেলের মাথায় দেওয়া হয়, ইসরাফিল সিংগাই ফুক দেওয়ার আগে তার কিয়ামত শুরু হবে কি হবে না? বাচ্চার বয়স মাত্র 5 বছর। কত বছর? 5 বছরের ছেলের মাথার মধ্যে যদি 50 কেজি ওজনের কাঁঠাল তুলে দেওয়া হয়, এই ছেলে নেওয়ার যত কষ্ট হবে গো, ওই সিংগাই ফুক দিলে কিয়ামত হয়ে যাবে, এই ছেলের জীবন শেষ হয়ে যাবে। আদৌ সম্ভব না। কিন্তু মানে না, ছেলে বলতেছে বাবা আমি মানব না, আমার মাথার মধ্যে কাঁঠাল তুলে দাও। শেষ পর্যন্ত রে বাবা কি করলো রে বাবা, 50 কেজি ওজনের কাঁঠালটা ছেলের মাথার উপর ধরে রাখলেন। আল্লাহু আকবার বলেন। এই সবাই বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। শিকদার মার্কেটের যুবক ভাইরা, পাকা দাড়িওয়ালা বাবা, আমার বয়ানটা একটু মনোযোগ সহকারে শুনবেন। সামনে এই কথার উপর অনেকগুলো আয়াত আছে। ছেলের বাবা ছেলের মাথার উপরে কাঁঠাল ধরে রাখছে,
আর পা পা করে ছেলেটা বাড়ির দিকে যাচ্ছে। বাচ্চার মাকে ডাক দিয়া বলে, কি গো, দেখো তোমার ছেলে কাঁঠাল নিয়ে আসছে তোমার জন্য। ঘর থেকে বিবি বের হলেন। বিবি ঘর থেকে বের হইয়া দেখে ছেলের মাথায় বিশাল বড় কাঁঠাল। বলুন তো দেখি, কাঁঠাল কি ছেলের মাথায় না ছেলের মাথার উপরে তার বাবা কাঁঠাল ধরে রাখছে? কোনটা কোনটা? ছেলের মাথার উপরে তার বাবা কাঁঠাল ধরে রাখছে। মা একটা দৌড় দিয়ে আইসা পাশের বাড়ির মহিলাদের কি ডাক দিয়া বলে, কি গো, দেখো আমার ছেলে আমার জন্য কাঁঠাল নিয়ে আসছে। ছেলেকে পাঞ্জা দিয়ে ধরলেন, বুকে নিলেন, চুমু দিলেন, আদর করলেন। আবার জিজ্ঞাসা করি, বলেন তো ছেলের মাথার মধ্যে যে কাঁঠাল, মা এত আদর করলো, বাবা এত আদর করলো, মাথার উপরে কাঁঠাল কি ছেলের মাথার উপরে কাঁঠাল না ছেলের বাবা ধইরা রাখছে? কোনটা? ছেলের বাবা কিন্তু বারবার বলছে, এ বাবা তুমি কিন্তু কাঁঠাল নিতে পারবা না, এইটা অনেক ওজন, এইটা অনেক ওজন, তুমি নিতে পারবা না, তুমি কিন্তু নিতে পারবা না। বকা দিছে, তারপরেও ছেলে মানে না। আমার আল্লাহ কি কয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا إنا عرضنا الأمانة على السماوات والأرض أمر الله আমার এই কুরআনুল কারীম আসমানকে বলেছিলাম, আসমান রে তোর কাছে রাখতে চাই, তুই আমানত হিসাবে তুই নিবেনি। আসমান বলেছে আমি পারবো না। জমিনকে বলেছেন আরাদনাল ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানকে বলেছে, আসমান তোমার কাছে আমানত রাখতে চাই, তুমি নিবানি। আসমান বলে পারবো না। জমিন তুমি নিবানি? জমিন বলে আমি পারবো না। তারপরে বলে পাহাড় তুমি নিবানি? পাহাড় তখন কি কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার কান। পাহাড় ডাক দিয়ে বলে, আমি শুকনো মাটির পাহাড়, আমার কাছে যদি কোরআন দেওয়া হয় আমি কোরআন ব্যঙ্গে আমি পাহাড় ব্যঙ্গে খানখান হয়ে যাব। দেখুন, আসমান নেই নাই, জমিন নেই নাই, পাহাড় নেই নাই, সাগর নেই নাই, এই কোরআন নিয়েছে কে? সকলে কোন আমরা, কোন সবাই কোন আমরা। দারুল মারিফিয়া হুসাইনিয়া মাদ্রাসার ছাত্ররা, এই ছাত্র আপনার সন্তান হতে পারে, ভাই হতে পারে, বাতিজা হতে পারে, কথা কোন ঠিক কিনা? এই ছাত্রগুলো এই কুরআনুল কারীম নিয়েছে, এই জন্য আমার আল্লাহ ইন্না নাহনু দিয়েছে, আমি বলে নাই, আমরা বলেছে। অর্থাৎ আমার আল্লাহ কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। ওই ছেলেটাকে যেই রকম বলেছিল, এই ব্যাকল গাদা, এত বড় কাঁঠাল, ওজনের কাঁঠাল তুই নিয়ে যাইতে পারবে না, ছেলে তুমি নিতে পারবা না, এইটা অনেক ওজন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই যে জিনিসটা পাহাড় নিল না রে, সাগর নিল না রে, জমিন নিল না রে, আসমান নিল না, মানুষ তুই কোরআন নিছস, এই কোরআনের নিচে মাথা রাখবি রে, কোরআনের নিচে মাথা রাখবি। এই কোরআন হেফাজত করা আর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিব। যদি কোরআনের নিচে মাথা রাখতে পারোস রে, তোকে আমি কবরে যখন তাকে রাখবে, আমি আল্লাহ কবর থেকে জান্নাত পর্যন্ত আমি তোর জন্য নূরের পর বিছাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
এই কোরআনটা শুধু তোর মাথার উপরে রাখবি রে। আমি আল্লাহ এই কোরআনের বরকতে তোর জন্য, আমি তোর জন্য 6666 তালা একটা জান্নাতের ব্যবস্থা করে রাখছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। যেই জিনিসটা আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, এই কোরআন নিয়েছি আমরা। আমরা যারা কোরআন নিয়েছি, আমরা কি ঠকেছি না আমরা জিতেছি? কথা কন, এই কথা কন, ঠকছি না জিতছি? ঠকছি না জিতছি? আমরা ঠকি নাই, আমরা জিতেছি। আমরা জিতেছি কেমনে জিতেছি ভালো করে বুঝবেন। আপনার ঘরের ভিতরে যদি কোরআন পড়নেওয়ালা সন্তান থাকে, এই সন্তান যখন ফজরের নামাজের আজান হয়ে গেছে মসজিদে চলে যাবে, ফজরের নামাজ পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আবার জোহরের আজান হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়বে। এই ছেলে কোরআনের সাথে সম্পর্ক রাখবে। আপনি বাবা জানেন না কখন জানি মৃত্যু আপনার জীবনে চলে আসে গো। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, তার পূর্বক্ষণে আপনার কলিজা টুকরা সন্তান, যেই সন্তানটাকে সারাটা মাস চাকরি করেছেন অফিস আদালতে, 10,000 15,000 টাকা বেতন পাইতেন, অথচ এই টাকাটা দিয়ে আপনি মারেফুল এই দারুল আরিফ হুসাইনিয়া মাদ্রাসা ছেলেটাকে পড়াইতেন, প্রতি মাসে 2,000 টাকা 1,500 টাকা করে দেওয়া লাগে। আজ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছেন গা। এই সময় আপনার সন্তান আপনার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি আপনার কাছে একটা টেলিফোন করলাম, আমার বাবার জন্য আমি একটা টেলিফোন করলাম গো আল্লাহ। আমার বাবা ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, আমার বাবা ঠিক মতো নেক কাজ করতে পারে নাই, কিন্তু আমার বাবা আপনার কোরআনের উপর আমাকে রাইখা, আমার বাবা দিনরাত পরিশ্রম কইরা আমাকে মানুষ করেছে, হাফেজ কোরআন বানিয়েছে, আমাকে আলেম বানিয়েছে। প্রভু গো, আমি আজকে আপনার কাছে সূরা ইয়াসিন দিয়ে একটা টেলিফোন করলাম, আমার টেলিফোনের বরকতে আমার বাবার মৃত্যুর সময় আল্লাহ আপনি কোনো কষ্ট দিয়েন না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলা, ফেরেশতারা রে, তোরা দেখ, তোরা একদিন বলেছিলে মানুষ দুনিয়াতে বানানোর দরকার নাই, মানুষ দুনিয়াতে ফাটানোর দরকার নাই, এরা মারামারি করবে, রক্তপাত করবে, এরা উল্টা পাল্টা করবে, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আজকে দেখ তার সন্তানকে কত কষ্ট কইরা আলেম বানাইলো, তার সন্তানকে হাফেজে কোরআন বানাইলো। আজকে তার মৃত্যুর সময় তার সন্তান কোরআন হাতে নিয়া বাবার মৃত্যু সজ্জায় পাশে বৈশা আমার কাছে সূরা ইয়াসিন দিয়ে একটা টেলিফোন করছে। এই টেলিফোনটা আমি আল্লাহর কাছে আইসা পৌঁছে গেছে রে। ফেরেশতারা রে, তোরা যা যা যা, আমার এই বান্দার মৃত্যুটাকে কোরআনের বরকতে একটা আলেমের সন্তানে, একটা আলেমের বাবা হিসাবে তার মৃত্যুটাকে, মৃত্যুর কষ্ট থেকে, আযাব থেকে তারে পরিত্রাণ দিয়ে তার মৃত্যুটাকে স্বাভাবিক করে দেয়। কেমন করব? মাতৃগর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, একটা হাফেজে কোরআন, একটা আলেমের বাবার মৃত্যুর সময় ওই সন্তান যেমন মায়ের বুকের দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, ঠিক তেমনি ভাবে একজন হাফেজে কোরআন, একজন আলেমের বাবার মৃত্যু তার চাইতে বেশি কষ্ট হবে না? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, চিল্লায় কোন আল্লাহু আকবার। বাবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, সন্তানদেরকে দিন শিখাবো, সন্তানদেরকে কোরআন শিখাবো, সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো। বাবারে, আমি বিকে বাড়ি কেন্দ্রে মসজিদে নামাজ পড়াই, আপনারা আমার পিছে অনেকে নামাজ পড়েন, আপনারা আমার বয়ান শুনেছেন। বেশি কথা বলবো না, এতটুকু কথা বলে যাবো রে বাবা। দারুল মারিফ হুসাইনিয়া কওমি মাদ্রাসা আপনার সন্তান দিলে আপনি ঠকবেন না। এখানে বাচ্চাদের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। বাস্তব একটা কথা বলি, এই যে সামনে মাহে রমাদান 25 দিবাগত রাত্রিতে হলো কি শবে বরাত, কথা কোন ঠিক কিনা? এই শবে বরাতের রাত্রিতে সারা বাংলাদেশে হাজারো লক্ষ মসজিদ
মসজিদ, এই মসজিদগুলোর ভিতরে দেখবেন রে বাবা হাফেজ কোরআনদেরকে নেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? অনেক জায়গার মধ্যে আমাদেরকে নেওয়া হয় ইন্টারভিউ নেওয়ার জন্য। তার কারণ কি? আমি যার কাছে হেফজ করেছি আব্দুল হক দামাত বারাকাতুহুম, সাধারণ কোন হাফেজ না। বাংলার জমিনে যত হাফেজ আছে রে বাবা, সব হাফেজের দাদার দাদা হলেন আমার উস্তাদ আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম, যিনি পিএইচপি এখনো পর্যন্ত পাকা দাড়িওয়ালা একটা মুরব্বী। আপনারা দেখবেন তিনার কাছে আমি হেফজ পড়ছি। বাবা যেই কথাটা বলি, খতমে তারাবির জন্য হাফেজদেরকে নেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? এই ঠিক কিনা কোন? খতমে তারাবির জন্য হাফেজদেরকে নেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? ইন্টারভিউ যখন নেওয়া হয়, ইন্টারভিউ দেওয়ার পরে মাহে রমাদানে প্রথম তারাবি থেকে নিয়ে 27শে রমজান পর্যন্ত পুরা কোরআন খতম করে, কথা কোন ঠিক কিনা? 6 দিনে 9 পারা, প্রতিদিন 1 পারা, ঠিক কিনা কোন? 6 দিনে 9 পারা, প্রতিদিন 1 পারা। এইভাবে 27শে রমজান কোরআন খতম করে কি করে না? কথা কোন করে কি করে না? ওই মাহে রমাদানে ছাত্রদের কোরআন তেলাওয়াত, কত মজা কত মজা কত মজা, বলবো শুনবেন? এই শুনবেন নাকি? বলবো নাকি? বলেন তো দেখি আল্লাহু আকবার। এই আওয়াজ না, চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মাহে রমাদানে খতম তারাবি যখন পড়া হয়, তাদের কত সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে, মনে হয় কুরআন মনে হয় নাজিল হইতেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। খতম তারাবির মধ্যে যখন হাফেজ কোরআনটা কোরআনের মধ্যে টান মারে গো, তাদের টানগুলোর মধ্যে অনেকের চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়ে। কারণটাকে পৃথিবীতে যত কিতাব আছে সকল কিতাব চলে গেছে, কিন্তু একখানা কিতাব আমার আল্লাহ রাখছে, এটা জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন, তার নাম হলো কোরআন। এই কোরআনের মধ্যে আছে সকল কিছু সমাধান। চিল্লায় এখন আল্লাহু আকবার। মাহে রমাদান মাসে হাফেজ কোরআনটা তেলাওয়াত করে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা মাহফিল আইছেন ওরা ঠকবে, ওরা মনতেছে, ওরা ভাবতেছে হুজুরে মাইক দিয়ে ওয়াজ করতেছে, আমরা তো দোকানতে বইসা, রাস্তায় বইসা, ঘাটে বইসা, হাটে বইসা, চাষটলে বইসা ওয়াজ শুনতেছে, ফায়দা হবে, গুড়ার ডিম হবে, গুড়ার ডিম হবে। বেটা আমি গাজীপুর থেকে কালকে চলে যাব কুয়াকাটা। ওই কুয়াকাটা নদীর পারে, বৈরব সাগরের পারে বইসা পড়ায়, ওই জায়গার মধ্যে বয়ান করব। আবার ওইখান থেকে বয়ান শেষ করার পরে চরমনা সাইডে বয়ান করব। 2টা বয়ান শেষ করে আসবো। বাবার এই যে কথাগুলো বলি, কথাগুলো বুঝবেন, কথাগুলো মানবেন। একটাও আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথার চাইতে সত্য কথা পৃথিবীতে আর কিছু নাই, কথা কোন ঠিক কিনা? মাহে রমাদানে হাফেজরা তেলাওয়াত করে, মনোযোগ দিয়ে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার বন্ধু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. مرحبا كون সারা রাত খালি মোবাইল নিয়ে চাকা নাকা দেখি আর খালি কথা কোন ঠিক কিনা? কথা কোন না কেন?
সারা রাত উল্টা পাল্টা করি, আর সময় এদিক সেদিক কাটা। আমাদের বিছনা কেমন থাকে, বিছনা দূরের কথা, লঙ্গি কইতা হয় এটারে খুঁজতে হয় না, কথা কল না কেন, এই ঠিক কিনা কর? লঙ্গি যে কইতা হয় গো, ওটাই কইতাম না। আবার বিছনা ফজর আজান দে খুঁজি পানা, কি পানা, কথা কনা কি পানা, খুঁজি কইতে আজান দিছে টিয়ারি নাই, খুঁজ নাই তার, এমন ঘুমাইছে। আচ্ছা কোন ঘুমাইতো না, সারা রাত মোবাইল দেখতে দেখতে রাত 3টার সময় হয়েছে, এর ঘুম ভাঙবো, কথা কোন এর ঘুম ভাঙবো? অথচ সারা দিক দিয়ে আজান হচ্ছে, অথচ তার কানের মধ্যে আজান নাই, নামাজ নাই, কোনো কিছু নাই। শিক্ষা গ্রহণ করা দরকার, আমার আপনার শিক্ষা নিতে হবে, ওই বড়দের কাছ থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে গো। কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি তিনি খুতবার মধ্যে বয়ান করেছেন, তিনি খুতবার মধ্যে লিখেছেন, বয়ানটা এইভাবে লিখেছেন, রে বাবা, যখন রাত্রিবেলা তিনার বিছানার মধ্যে গেলেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি নফল আমল শেষ করলেন, ফরজ আমল শেষ করলেন, নফল আমল শেষ করলেন, তারপরে কি করলেন, দুরূদ পড়লেন, দুরূদ পড়া ঘুমাইলেন। ঘুমের ঘরে মদিনার কামলিওয়ালা নবী, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদের ঘরের মধ্যে আয়েশা হাজির, চিল্লায়ে কোন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ এর ঘরের মধ্যে আয়েশা হাজির, সুলতান মাহমুদ সালাম দিলেন, কথা হলো, কথা হওয়ার পরে বলেন, আমার অনেক বড় আশা ছিল আপনাকে দেখব, আর ওটা হলো নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, নবীকে দেখছে, কারণ নবীজির রূপ কোনোদিন শয়তান ধারণ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? বাবা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। আজকে আমি দেখছি রাহমাতাল লিল আলামিনকে, লক্ষ্য করুন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, নবীজি, দুইটা দোয়া করেছি, আজ 12টা বছর আমি সাধনা করতেছি, 12টা বছর পর দুইটা দোয়ার ভিতরে আল্লাহ একটা কবুল করেছেন। শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কুলের শ্রেষ্ঠ মহামানব রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পেরেছি, মনটা ভরে গেছে। আমি আল্লাহর কাছে আরেকটা দোয়া করেছিলাম, প্রভু গো, আমি শ্রেষ্ঠ মানুষটা দেখতে চাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দেখতে চাই। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, আবার ডাক দিয়ে বলেন, নবীজি গো, শ্রেষ্ঠ মানুষকে আমি জানতে চাই, শ্রেষ্ঠ মানুষকে। রাহমাতাল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে দেখতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ রে, শ্রেষ্ঠ মানুষকে তুই জানোস না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই যে কোরআন শিখে আর যে কোরআন শিখায় সেই হলো শ্রেষ্ঠ। আল্লাহু আকবার কোন, জোরা কোন আল্লাহু আকবার। দারুল মারিফ আরিফ হুসাইনিয়া কওমি মাদ্রাসা কি শিক্ষা দেওয়া হয়? কথা কোন, কি শিক্ষা দেওয়া হয়? সবাই কোন, কি শিক্ষা দেওয়া হয়? স্কুলে যে কি ঢুকছে গো, কি যে ঢুকছে স্কুলের বইয়ের ভিতরে। আমাগর রামায়ণ বানাইতেছে, রামায়ণ কি বানাইতেছে? কথা কোন না, কি বানাইতেছে? শুধু খালি কওমি মাদ্রাসার হুজুররা ঠেকছে প্রতিবাদ করার জন্য। বাংলাদেশে বহুত আলিয়া মাদ্রাসা আছে, একটাও প্রতিবাদ করে না। কারণ আছে, ওরা সরকারের টাকা খা, মাস গেলে বেতন ফা, চাকরি শেষ হলে বান্ডিল বান্ডিল ফা। কথা কোন ঠিক কিনা? একটা প্রাইমারি স্কুলে কোনো প্রতিবাদ নাই, হাই স্কুলে প্রতিবাদ নাই, ইন্টারগার্ডেন স্কুলে প্রতিবাদ নাই। যত প্রতিবাদ করতো ওই কওমি অঙ্গনে আলেম ওলামা। কথা কোন ঠিক কিনা? আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলের উচিত ছিল আরবি কাটিয়া ব্যঙ্গ করছে, ব্যঙ্গ। নাউজুবিল্লাহ কইতেন না কেন? আমাদের বাংলাদেশে কি এইরকম লোক নাই? এই সকল বই লেখার লোক কি নাই? এই বাহির থেকে বই আইন আমার কে লিখে ফরুন লাগবো। এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের জ্ঞান, এই জ্ঞান বাদ দা তোমরা গেছো রামায়ণের জ্ঞান শিখবার লাগিয়া। আখিরাতের চিন্তা অন্তরের মধ্যে নাই, মৃত্যুর চিন্তা অন্তরের মধ্যে নাই, কবরের চিন্তা অন্তরের মধ্যে নাই। মানুষ যখন মারা যায় নেতারা কথা কো, হুজুর রাগ কইরা তাহে। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন মারা যায় নেতারা কথা কো, নেতারা
ওরা বক্তব্য দেয়, হুজুর রাগ করে তাই কিছু কথা বলতে পারে না। কি কইব, ইমামতি করি, বেশি কইলে সার্ফি যাইবো গা। কথা কন না কেন, এই কথা কন না কেন? মিম্বারে বৈশা হক কথা না বললে, মিম্বারে বৈশা এনে বৈশা হক কথা যদি না কই, আমার পিছে ইক্তেদা করা জায়েজ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম। চিল্লায় এখন আল্লাহু আকবার। যদি পারে কোন আলেম আমার আয়াতটা খণ্ডন করার জন্য, তাহলে আইসা আমার লগে চ্যালেঞ্জ করুক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সর্বদাই ভয় করতে হবে কাকে? সবাই কোন কাকে? উনি হযরত, উনি বুঝবি আমার কি বলতেছি। ওয়া কুলু কাওলান সাদীদা, এই সাদীদের ব্যাখ্যা করতে যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাদীদের ব্যাখ্যা করতে যায় বলেন, তুমি যেই সমাজে থাকবা সত্য সঠিক কথা বলবা, তোমার কথা কেউ আসুক আর না আসুক, তোমার কথা কেউ মানুক আর না মানুক, তুমি সত্য কথা বইলা যাইবা, আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিব। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই সবাই কোন আল্লাহু আকবার। আমি তোমাকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, ইসলিহ লাকুম, নামাজ পড়তে যাইয়া, রোজা করতে যাইয়া, হজ করতে যাইয়া যেখানে যেখানে ভুল হয়েছে আমি আল্লাহ সংশোধন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। এই না সুবহানাল্লাহ কইতেন না, ওই জায়গায় কইবেন। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কোন। সময় কম, 11:30টায় গাড়িতে উঠমু, কুয়াকাটা যামু, অনেক দূরে, বুঝতে পারছেন না? কালকে ওই জায়গায় চিল্লামু, ওই কুয়াকাটার বক্তার আঙ্গদের সাথে ওয়াজ করে, আর আমনে গড়ে যে বিকে বাড়ি হুজুরকে ওই জায়গায় ওয়াজ করবো। আল্লাহু আকবার কর না কেন, জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য বাবা লং টাইম কথা বললাম না, যেইটুকু কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক। সত্যের উপরে থাকবেন, হক কথা বলবেন, বাতিলের কাছে কখনো মাথা নত করবেন না, ইনশাআল্লাহ কোন, জোরে কোন ইনশাআল্লাহ। হকের পক্ষে আছি থাকবো, মাদ্রাসার পক্ষে আছি থাকবো, কোরআনের পক্ষে আছি থাকবো। এই সমাজের ভিতরে আমাকে আপনাকে পরিবর্তন করতে পারে আলেমরা, আলেমরাই শুধু পারে আমাকে আপনাকে পরিবর্তন করতে, আলেম ছাড়া কেউ পরিবর্তন করতে পারবে না। শেষ একটা আয়াত বলে বক্তব্য শেষ করব। ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিল্লায়া কোন আল্লাহু আকবার। এই বসো বসো বসো। ওয়া আনজালনা ইলাইকা যিকর, নবী গো আমি আপনার উপর জিকির নাজিল করলাম। নবী কো কি জন্য? লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে ব্যাখ্যা করবেন। নবী কো কি ব্যাখ্যা করব? কো মা নুযিলা ইলাই, নাজিলকে তো সব আয়াতগুলো ব্যাখ্যা করবেন। তো ব্যাখ্যা করলে হবে কি? ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সঠিকটা বুঝবে, চিন্তা ভাবনা করবে। চিল্লায়া এখন আল্লাহু আকবার। আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআন আছে না নাই? আয়াত আছে না নাই? ব্যাখ্যা আছে না নাই? অর্থ আছে না নাই? ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজরুল আছে না নাই? নবী আছে? কথা কোন, নবী আছে? ব্যাখ্যা করবে কে? অর্থ করবে কে? ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো বলবে কে? কোরআনের দিনের কথাগুলো বলবে কে? আলেম ওলামারা বলবে। কে বলি বলেন? এই মায়ের যদি এই মুহূর্তে নষ্ট হয়, হুজুরে পাওয়ারে কাম হইব না মেকার লাগবো? এই কথা কোন, কি লাগবো? মেকার লাগবো। প্রাইভেট কার যদি নষ্ট হয়, এটা কি ওই যে লোক প্রাইভেট কারের মালিক ওর পাওয়ারে কাম হইব না গ্যারেজ লাগবো? এই কথা কোন, কি লাগবো? গ্যারেজ লাগবো। মাইক নষ্ট হইলে মেকার লাগে, হাতের গড়ি নষ্ট হইলে মেকার লাগে, প্রাইভেট কার নষ্ট হইলে গ্যারেজ লাগে, ইমান আমল নষ্ট হইলে আলেম লাগবে। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা লাগবে। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ। সময় যদি পাই ভালো এক বিষয় নিয়ে কথা বলবো। এখানে যারা কথা বলবে, আমার ইচ্ছা এই মাদ্রাসায় সামনের বছর থেকে যদি প্রোগ্রাম হয়, এক এক বক্তাকে এক একটা বিষয় দেওয়া হবে, এক এক বক্তাকে এক একটা বিষয় দেওয়া হবে। কাকে দেওয়া হবে পর্দার বিষয়, কাউকে দেওয়া হবে নামাজের বিষয়, কাউকে দেওয়া হবে রোজার বিষয়। এক একটা বিষয় নিয়ে 5টা বিষয় নিয়ে 5টা বক্তা যদি কথা বলে, 5টা বিষয় এলাকার মানুষ কিন্তু জানলো কি জানলো না, কথা কোন, কথা জানলো কি জানলো না, এই বিষয়ভিত্তিক আলোচনা করার মতো তৌফিক এই মাদ্রাসার পক্ষ যারা আছে এদেরকে পুরো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মাদ্রাসার পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।